নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু এক চিকেনের রেসিপি। এর জন্য এখানে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এবার প্রত্যেকটা পেঁয়াজকে 8টা করে টুকরো করে কেটে নেব। এগুলো কিন্তু আমরা কুচিয়ে নিচ্ছি না, টুকরো করছি। টুকরোগুলো ঠিক এই রকম সাইজের হবে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 35 কোয়া রসুন। কোয়াগুলো একটু মাঝারি সাইজের, খুব ছোট না আবার খুব বড় না। আর কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে এটার একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। তেলটা দেওয়াতে মশলার টেক্সচারটা খুব সুন্দর হয়। এখানে কারি কাট করে কাটা 1 কেজি 200 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, 2 চা চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। সমস্ত উপকরণের সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতো আমরা ঢেকে রেখে দেবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ এই রান্নাটায় আমরা কখন পেঁয়াজটা ব্যবহার করব বা কোন সময় কোন মশলাটা ব্যবহার করব সেটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বোঝা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। এবার একটা আমরা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলায় দিয়ে দিয়েছি 2.5 চা চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে ভাজতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াই দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে 2টো দারচিনি, হাফ চা চামচ গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সাথে যেই পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমরা হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ঢেকে দেওয়ার ফলে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর আমরা ঢাকবো না। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই চিকেনটাকে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটায় আলাদা করে কোনো জল দেবো না। চিকেন থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই চিকেনটা ভালো করে সুসেদ্ধ হবে এবং কষিয়েও নেবো। দেখুন কষাতে, কষাতে চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। ঠিক এই স্টেজে আমরা যে টুকরো করে রেখেছি পেঁয়াজগুলো সেটা দিয়ে চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ঢেকে দেওয়ার ফলে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আর আমরা ঢাকবো না। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই চিকেনটাকে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আরও 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। তারপর যে ভাজা মশলাটা করে রেখেছি জিরে ভাজাটা সেইটা দিয়ে দেবো। সেটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আরও মিনিট 2 এর মতো একটু আমরা রান্না করে নেব। বন্ধুরা, একঘেয়ে চিকেন কষা বা কারি খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করুন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। রান্নাটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। এটা গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি, রুমালি রুটি, নান, কুলচা, পরোটা এর সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। পুজোর দিনগুলোতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। তবে আজকের মতো এই পর্যন্ত।
আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।